নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার মইদুল ইসলাম। মইদুলদাকে নিয়ে আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই। ময়দানে সবাই জানেন মইদুল ইসলামকে, সবাই চেনেন যে একটা সময় দাপিয়ে ময়দানে ফুটবল খেলেছে। মইদুলদা, তোমাকে স্বাগত জানাই স্পটন নিউজে। মইদুলদা, প্রথমেই আসছি মোহামেডান প্রসঙ্গে। মোহামেডানে তুমি দীর্ঘদিন ফুটবল খেলেছো, একদম ঘরের ছেলে ছিলে। সেই মোহামেডান এখন আই লিগ জিতে আইএসএল খেলছে। আইএসএলে মোহামেডান প্রথম দুটো ম্যাচে, তিনটে ম্যাচেই দুরন্ত ফুটবল খেলেছে। প্রথম দুটো ম্যাচে জয় অধরা ছিল, ম্যাচ ড্র হয়েছিল, কিন্তু শেষ ম্যাচটা যেটা 3 নম্বর ম্যাচ খেলো সেখানে জয় ফিরলো, প্রথম জয়, একটা ঐতিহাসিক জয়। কিভাবে তুমি বিশ্লেষণ করবে এই মোহামেডানকে? কেমন দেখছো তুমি? আইএসএল চ্যাম্পিয়ন বা সুপার সিক্সে কি যাওয়ার যোগ্য মনে হচ্ছে? হ্যাঁ, মহারানের খেলা তুমি দেখলাম, দুটো ম্যাচ ড্র করেছে, ওটা লাস্ট টাইমে বাজে গোল খেয়ে গেছে, কিন্তু মহারান খুব ভালো ফুটবল খেলছে। ওদের ফরওয়ার্ড লাইন খুব ভালো। হ্যাঁ, ডিফেন্সটা আরেকটু কম্প্যাক্ট করতে হবে। তো লাস্ট ম্যাচটাও খুব প্যান্ট মিস করেছে, কিন্তু ভালো মানে খেলেছে। ওই অ্যালেক্সি বলে যায় যে ছেলেটি আজিন্ডিয়া খুব দুর্ধর্ষ খেলছে। হ্যাঁ, আর জসমন্ডলেটি আরেকটা প্লেয়ার রয়েছে, ও খুব ভালো খেলছে। আর ডিফেন্সটা ভালো খেলছে, কিন্তু প্রত্যেক দুটো ম্যাচে বাজে গোল খেয়ে গেছে। হ্যাঁ, লাস্ট ম্যাচটা আমি দেখছিলাম, তো খুব ভালো, মানে মোহামেডান খুব ভালো খেলছে। এরকম খেললে আমার মনে হয় সুপার সিক্সে যাওয়ার একটা চান্স থাকবে, যা খেলছে ওরা। মইদুলদা শুধু ভালো না, ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকেও, মানে ফুটবল সমর্থকদের মতে তারা, ঠিক আছে ঠিক, মইদুলদা শুধু ভালো না, ফুটবল সমর্থকদের মতে ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকেও অনেকে বলছেন নাকি মোহামেডান সেরা ফুটবল খেলছে। তবে মোহামেডানের একটাই সমস্যা, ওদের বেঞ্চটা স্ট্রং নয়, যে কারণে যে কথাটা তুমি বললে অ্যালেক্সিস, কাশিমভ এরা দুরন্ত ফুটবল খেলছে, এতে যদি চোট লেগে যায় সেক্ষেত্রে কিন্তু একটু হলেও বিপদ। হ্যাঁ, মানে কি হয়, ফার্স্ট টিমে যারা ভাইটাল প্লেয়ার হয়, সেই প্লেয়ার যখন মানে ইনজুর্ড হয়ে গেলে তখন আর এতগুলো ম্যাচ খেলতে হবে। তো হ্যাঁ, তো তখন মানে রিজার্ভ বেঞ্চটা স্ট্রং থাকা খুব জরুরি। হ্যাঁ, তো জানি না ওদের রিজার্ভ ব্যাংকে মানে রিজার্ভ বেঞ্চে কীরকম প্লেয়ার আছে। হ্যাঁ, তো মানে মানে যারা যে 11 জন খেলছে আর নেক্সট 11 জন যে রিজার্ভ বেঞ্চে থাকবে সেটাও কিন্তু খুব ভাইটাল। হ্যাঁ, কারণ নেক্সট চেঞ্জে যখন নিতে হয়, হ্যাঁ, তখন মানে খুব মুশকিল হয়ে যায়। এবং এটা শুধু মহারান ক্লাব বলে না, যে কোনো ক্লাবের পক্ষেই। হ্যাঁ, যে ভাইটাল প্লেয়ার যখন ইনজোর্ড হয়ে যায় তখন টিম খুব সাফার করে। তো সেই জন্য ওদের জানি না রিয়ার পেজ ওদের ভালো প্লেয়ার কতটা আছে আমার ঠিক জানা নেই, আমি দেখিনি কাউকে। হ্যাঁ, আমি তো টিভিতেই খেলা দেখি, তো সেই জন্যেই মানে, কিন্তু মহারান আমি তিনটে টিমেরই খেলা দেখলাম, খুব ভালো খেলছে মহারান, দুর্ধর্ষ ফুটবল। মইদুলদা, এটা কতটা তোমার কাছে আনন্দ দেয় যখন তুমিও ঘরের ছেলে ছিলে একটা সময় মোহামেডানে, যখন মোহামেডান এত সুন্দর আই লিগ জয় জিতে আইএসএলে ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকেও ভালো ফুটবল খেলছে, তখন এটা তোমার কাছে কতটা আনন্দ দেয়? না, আমার কাছে ইস্টবেঙ্গল মোহনবাগান সব ক্লাবেই খেলেছি। হ্যাঁ, আমার কাছে কলকাতার যে তিনটে আমাদের টিম, তাদের খেলাগুলো মানে মোস্ট প্রবলি দেখি। হ্যাঁ, তো আমার তিনটে ক্লাবকেই আমার মানে যখন খেলা হয় তখন আমার ন্যাচারালি আমার খুব ভালো লাগে। কিন্তু এই মোহনবাগান যেরকম লাস্ট টাইমে গোল খেয়ে যাচ্ছে প্রত্যেক দিনই, মানে দু গোল দিয়ে তারপরে দু গোল আমার মানে কনসেপ্ট করছে। সেই জন্যেই মুশকিল ইস্টবেঙ্গল যেমন তিনটে ম্যাচেই হেরে গেল। ফুটবল টিম কিন্তু খুব ভালো টিম, কোচ এত ভালো কোচ, হ্যাঁ, টিমও এত ভালো, কেন জানি না যে খেলতে পারছে না। আর হেরে গেলে তো মুশকিল না, অ্যাটলিস্ট ড্র থাকলে ঠিক আছে, লাস্টের দিকে মানে সেটা আবার করতে পারে। কিন্তু হেরে গেলে 3 পয়েন্ট চলে গেলে তো খুব মুশকিল না। হ্যাঁ, যেমন মোহামেডান দুটো ড্র করেছে, একটা জিতেছে। হ্যাঁ, মানে তাও ওরা মানে আছে, কিন্তু আর মোহনবাগান টিম ভালো টিম, কিন্তু আমি কেন বুঝতে পারছি না ডুরান্ডেও দু গোল দিয়ে আবার নর্থ ইস্টের কাছে মনে হয় ফাইনালে সেদিনও নর্থ ইস্টের কাছে মনে হয় ড্র করলো না, জিতে গেছে নর্থ ইস্টের সঙ্গে, কিন্তু অবস্থাটা প্রায় একই রকমই পর্যায়ে পৌঁছে গেছে। জিতে গেছে 3-2 মনে হয়। হ্যাঁ, তো যাই হোক, তো মানে ডিফেন্সটা একটু মোহনবাগানের আমার মনে হয় যে কোচ আছেন উনি খুব ভালো কোচ, ডিফেন্সটাকে ঠিক করতে হবে। কিন্তু ইস্টবেঙ্গল কেন জানি না, ইস্টবেঙ্গল টিম এত ভালো টিম, ভালো কোচ, হ্যাঁ, তো কেন এত খারাপ রেজাল্ট হচ্ছে আমি বুঝতে পারছি না। পরের দিকে ভালো খেলি। তুমি আশাবাদী এই মরশুমে মোহামেডান একটা ভালো রেজাল্ট করছে যদি এভাবে মানে যা খেলছে, হ্যাঁ, যদি এই মানে এরকম খেলে, তো আমার তো মনে হয় মোহনবাগান টিম ভালো জায়গায়
সুপার সিক্সে চলে যাওয়া উচিত। আচ্ছা। আমি তো চেন্নাইয়ের খেলা দেখলাম, হুম। হ্যাঁ, আরও সব টিমে খেলা দেখছি, হ্যাঁ, এমন খুব একটা, কিন্তু মোহামেডান খুব ভালো ভালো। ফুটবল খেলছে, মানে দেখতে ভালো লাগছে। হ্যাঁ, মানে ফুটবল, যেটা দর্শনীয় ফুটবল বলে। হ্যাঁ, মানে যেমন ওরা মানে খুব মানে অ্যাটাকিংটা খুব ভালো খেলছে, হ্যাঁ, ডিফেন্সটাকে একটু মানে স্ট্রং করতে পারে। Strong। আর ডিফেন্স ভালো খেলছে, তো আমার মনে হয় আর একটু স্ট্রং করতে হবে। কিন্তু ফরওয়ার্ড লাইন খুব ভালো, যে কোনো টাইম গোল করে দিতে পারে। যে কোচ রয়েছে চেন্নি সব তারও অনেকটা মানে হ্যাঁ, তাকে কি কোচ দেখলাম, কোচ তো ভালো কোচ, অনেক কোচ আছেন যিনি, মানে রাশিয়ান, হ্যাঁ 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 ভালো কোচ দেখলাম। একদম। এবং চেঞ্জ যেগুলো প্লেয়ারদের নিচ্ছেন ঠিক টাইমেই চেঞ্জটা নিচ্ছে, হ্যাঁ। তো এটা দেখা যাক, তো অনেক দূর যেতে হবে, তো দেখা যাক। অসংখ্য ধন্যবাদ মহিদুল দা।